তো হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সিএস র্যাঙ্কে খুব ইজিলি গ্র্যান্ড মাস্টার করতে পারো। তো তোমাদেরকে আজকে আমি কয়েকটি টিপস এন্ড ট্রিক্স দেখাবো। তো তোমরা সিএস র্যাঙ্ক ম্যাচে ঢোকার পরে তোমরা প্রথম যে ভুলটা করো সেটা হলো প্রথম রাউন্ডে তোমরা কি গান নিবে। তো তোমরা অনেকে আছো প্রথম রাউন্ডে পিস্তল হিসেবে তোমরা জিএটি অথবা M500 অথবা অন্য একটি শটগান থাকে সেটি। তো তোমরা কিন্তু অনেকে M500 নিয়ে এইভাবে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করো, কিন্তু তোমরা পারো না। তো তোমরা কি করবে, প্রথম রাউন্ডে জিএটি গান নিবে অথবা ডাবল ইএসপি থাকলে ডাবল ইএসপি গান দিয়ে খেলবে। কারণ প্রথম রাউন্ডে কিন্তু তোমরা ওই দুটা গান দিয়ে কিন্তু তোমরা শর্ট থেকেও মারতে পারবে এবং মিড রেঞ্জ থেকেও মারতে পারবে। আর যদি তোমরা পারো এই গ্রেনেডটি কালেক্ট করার চেষ্টা করবে, কারণ এই গ্রেনেড দিয়ে কিন্তু প্রচুর ড্যামেজ খায় এনিমি। তো আমার সামনে কিন্তু একটা এনিমি ছিল, আমি ওই এনিমিটাকে গ্রেনেড দিয়ে ড্যামেজ দিছি। আর আমার সামনে কিন্তু দেখতে পারতো দুটো এনিমি রয়েছে, একটা এনিমিকে আমি হেডশট দিয়ে মেরে দিয়েছি। আর তোমাদেরকে যেভাবে হোক প্রথম রাউন্ডটা জিততে হবে, কারণ প্রথম রাউন্ডটা জিতলে কিন্তু তোমাদের হাতে কিন্তু পুরো ম্যাচটা চলে আসে। তাই তোমরা যেভাবে হোক প্রথম রাউন্ডটা চেষ্টা করবা সর্বোচ্চ উইন করার। তো গাইস তোমরা কিন্তু দেখতে পারতেছো আমি কিন্তু প্রথম রাউন্ডটা জিতে গিয়েছি। তো তোমরা কিন্তু এইভাবে আমার মতো করে খেলার চেষ্টা করবে প্রথম রাউন্ডটা। তো গাইস এরপর চলে আসে আমরা দ্বিতীয় রাউন্ডে। তো তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। তো প্রথম রাউন্ডটা উইন হওয়ার কারণে কিন্তু আমরা অনেকগুলো কয়েন পেয়ে গেছি। তো আমরা এই কয়েন দিয়ে কিন্তু আমরা ভালো ভালো গান নিব। তো তোমরা কিন্তু এই ভালো ভালো গান দিয়ে কিন্তু তোমরা এনিমিগুলোকে সেকেন্ড রাউন্ডে কিন্তু ইজিলি মারতে পারবে। তো তোমরা কিন্তু প্লেস অনুযায়ী গান সিলেক্ট করবে, কারণ আমাকে দেখতে পারতেছো আমি কিন্তু সেকেন্ড রাউন্ডে পিকেতে, সেজন্য আমি কিন্তু P90 নিয়েছি। কারণ ওইটা পিকেতে কিন্তু আমি শর্ট রেঞ্জ এবং মিড রেঞ্জে দুটোটা দিয়ে খেলতে পারবো, সেজন্য আমি সেকেন্ড রাউন্ডে P90 গান নিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু আমার মতো করে প্লেস অনুযায়ী গান সিলেক্ট করবে। যেখানে তোমাদের প্রয়োজন লং রেঞ্জের গান সেখানে তোমরা লং রেঞ্জে গান নিবে, এবং যেখানে তোমাদের শর্ট রেঞ্জে গান দরকার সেখানে তোমরা শর্ট রেঞ্জে গান নিবে। আর তোমরা সবসময় চেষ্টা করবা নিজের টিমমেটদের সাথে থাকার জন্য। আর সবসময় চেষ্টা করবা যেখানে তোমাদের এনিমি তোমার টিমমেটদের সাথে ফাইট করতেছে সেখানে তুমি দ্রুত চলে যাবে, এবং তোমরা যদি পারো তোমরা এই গ্রেনেডগুলো কালেক্ট করার চেষ্টা করবে, এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু এই গ্রেনেডটি মেরে দিবা। তো তোমরা কিন্তু এই গ্রেনেডটি মারার ফলে কিন্তু তোমরা অনেক ড্যামেজ দিতে পারবা। তো ওই যে দেখো আমার সামনে কিন্তু দুটো এনিমি রয়েছিল, সেই দুটো এনিমিকে কিন্তু আমি নক করে এখন ড্যামেজ ফুল কিল কনফার্ম করে দিয়েছি, এবং আমার একটা এনিমি ছিল ওইটাকে কিন্তু আমি কনফার্ম করে দিয়েছি। তো তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবা তোমার টিমমেটদের সাথে থাকার জন্য। তো তোমরা যদি টিমমেটদের সাথে থাকো তাহলে তোমরা কিন্তু অনেক কনফিডেন্স পাবে। তো গাইস তোমাদের শুধু খেললেই হবে না, তো তোমাদেরকে দরকার এই জন্য একটি ভালো ক্যারেক্টার কম্বিনেশন। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে কি নিবে। তো তোমরা প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে তোমরা কিন্তু নিয়ে নিবে তাজছোয়া ক্যারেক্টার। তো তোমরা কিন্তু তাজছোয়া ক্যারেক্টার এবিলিটি জানোই। তো তোমরা কিন্তু যে কোনো এনিমিকে নক করার পরে কিন্তু তোমরা কিন্তু সাথে সাথে কিন্তু ক্যারেক্টার অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর তোমরা প্যাসিভ ক্যারেক্টার হিসেবে তোমরা প্রথমে নিয়ে নিবে লুনা ক্যারেক্টার। এটা কিন্তু তোমাদের রেট অফ ফায়ার ইনক্রিজ করবে, এবং তোমরা কিন্তু এনিমিকে খুব তাড়াতাড়ি নক করে ফেলতে পারবে। এরপরে তোমাদের প্যাসিভ ক্যারেক্টার হিসেবে 2 নম্বরে যেটা নিবে সেটি হলো মোকো ক্যারেক্টার। তো তোমরা মোকো ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে তোমরা যদি এনিমিকে ফায়ার করো তাহলে কিন্তু তোমাদের লোকেশন দিয়ে গিয়ে দিবে, তখন তোমরা কিন্তু খুব সহজে এনিমির লোকেশন দেখে তোমরা কিন্তু এনিমিকে মারতে পারবে। তো এরপরে তোমরা লাস্ট প্যাসিভ ক্যারেক্টার হিসেবে নিয়ে নিবে লিওন ক্যারেক্টার। তো তোমরা এই ক্যারেক্টার নিলে কিন্তু তোমরা 30 এসপি পেয়ে যাবে। যখন তোমাদেরকে এনিমি তোমাদেরকে ফায়ার করবে তখন কিন্তু তোমরা সাথে সাথে 30 এসপি পেয়ে যাবে। আর গাইস তোমরা লুড আউট হিসেবে কিন্তু তোমরা টিম বুস্টার নিয়ে নিবে। তো তোমরা টিম বুস্টার নিলে কিন্তু তোমার টিমমেটকে কিন্তু তোমরা রিয়েপ দিতে পারবে। আর তোমরা পেট হিসেবে তোমরা কিন্তু এই মাঙ্কি বিস্টন পেটটি নিয়ে নিবা। তোমরা এটাই নিলে কিন্তু তোমরা খুব দূরে দূরে কিন্তু তোমরা গ্রেনেড থ্রো করতে পারবা। তো তোমরা কিন্তু অনেকে জানতে চাও যে টিম বুস্টারের কাজ কি। তো দেখতে পারতেছো আমার টিমমেট কিন্তু নক হয়ে গিয়েছে। তো আমি কিন্তু টিম বুস্টারে ক্লিক করছি, এরপর কিন্তু আমার টিমমেট কিন্তু অটোমেটিক রিভাইভ হয়ে যাচ্ছে। আর আমি এদিক দিয়ে মেডিকেট করতেছি, প্লাস আমার টিমমেটও রিভাইভ হয়ে যাচ্ছে। এই যে দেখো আমার টিমমেট কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে। এরপরে তোমরা যে ভুলটা করো সেটা হলো তোমাদের টিমমেটকে রেখে তোমরা কিন্তু অনেক সময় আলাদা হয়ে যাও। তো তোমরা কিন্তু যদি আলাদা হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের টিমমেট তোমাকে কোনো রিভাইভ দিতে পারবে না। আর যদি তুমি সবসময় তোমার টিমের সাথে থাকো তাহলে কিন্তু তুমি যদি নক হয়ে যাও তাও তোমাকে রিভাইভ দিতে পারবে এবং সাপোর্ট দিতে পারবে। এই যে দেখো গাইজ আমার সাথে কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার কিন্তু টিমমেট আমার সাথে রয়েছে। আর এই যে দেখো আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছে, এনিমিটাকে কিন্তু আমি হেডশট মেরে নক করে দিয়েছি। আর গাইজ 2 নাম্বার আমার টিমমেট যেটা ছিল সেটা কিন্তু দেখো আলাদা গেছিল, সেজন্য ওখানে ওইদিকে নক করে দিয়েছে। তো তোমরা কিন্তু এরকম ভুলটা কখনো করবে না। আর তোমরা কিন্তু অনেকে আছো ড্রপ লুট করো না, আর তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে ড্রপ লুট করার জন্য। তো ড্রপ লুট করলে কিন্তু তোমাদের জন্য ভালো। তো ড্রপে কিন্তু অনেক সময় লেভেল 3 এর বেস্ট হেলমেট এবং ভালো ভালো গান দেয়। যে দেখো আমি কিন্তু MP5 3 লেভেলের ম্যাক্স গানটা পাইছি। তো এই জন্য তোমরা সবসময় প্রত্যেকটা রাউন্ডে ড্রপ লুট করবা, এর ফলে কিন্তু তোমরা ড্রপ থেকে ভালো ভালো লুট পাবা। এর মধ্যে তোমরা যেটা আরেকটা ভুল করো সেটা হলো তোমরা যখন এনিমিকে এই যে দেখো এনিমিকে ফায়ার করতেছি, তো ফায়ার করার পরে কিন্তু দেখো আমি কিন্তু এখান থেকে ড্যামেজ খেয়েছি প্রায়। তো ড্যামেজ খাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে মেডিকেট করতেছি। তো মেডিকেট করার পরে কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে না এক জায়গায়। তো দাঁড়িয়ে থাকলে কিন্তু তোমাকে অপোজিট পাশে তোমার এনিমি কিন্তু তোমাকে মেরে দিতে পারে আমার মতো করে।
তো এই জন্য তোমরা সবসময় মুভমেন্টের উপরে থাকবা, কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তো আই হোপ ভিডিওটি হয়তো তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবা আর একটি লাইক করে দিবা। আর তোমরা নেক্সট ডে কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে বলবা।